মানুষের জীবন নানা চড়াই-উতরাই, চ্যালেঞ্জ এবং কঠিন পরিস্থিতিতে ভরা। এই সকল পরিস্থিতির মধ্যে অনেক সময় আমরা নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। তবে মনের উপর নিয়ন্ত্রণ পাওয়া মানে শুধু কন্ট্রোল করার চেষ্টা করা নয়, বরং জীবনের বিভিন্ন দিকের প্রতি মনোযোগ এবং সঠিক দৃষ্টিভঙ্গি অর্জন করা। যখন তুমি মনের উপর নিয়ন্ত্রণ অর্জন করতে পারো, তখন তোমার জীবনও বদলে যেতে শুরু করে। কিন্তু এটি কখনোই সহজ কাজ নয়, এটা একটি দীর্ঘ, কঠিন এবং ধারাবাহিক প্রক্রিয়া। তবে যখন তুমি এই প্রক্রিয়াটি শুরু করো, তখন তুমি জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি এবং শক্তি অনুভব করবে। চলো এক নজরে দেখি কিভাবে মনের উপর নিয়ন্ত্রণ আনলে তোমার জীবন সত্যিই বদলে যেতে পারে। প্রথমত, মনের উপর নিয়ন্ত্রণ পাওয়া মানে কোনো পরিস্থিতির ওপর সম্পূর্ণ ক্ষমতা বা নিয়ন্ত্রণ পাওয়া নয়। এটি আসলে সেই ক্ষমতা অর্জন করা যা তোমাকে তোমার চিন্তা, অনুভূতি এবং প্রতিক্রিয়াগুলোর ওপর মনোযোগ দিতে এবং সেই অনুযায়ী সেগুলো পরিচালনা করতে সাহায্য করে। জীবন কখনোই সরল, একরকম বা সোজাসাপটা হয় না। কিন্তু তুমি যদি মনের মধ্যে ঘটে যাওয়া অনুভূতি এবং চিন্তা সম্পর্কে সচেতন হও এবং সেই অনুযায়ী তাদের প্রতিক্রিয়া জানাতে শিখো, তবে তুমি নিজেই তোমার জীবনের পরিবর্তন আনতে পারবে। আমরা সাধারণত যে পরিস্থিতির মধ্যে থাকি, সেগুলোর প্রভাব আমাদের মনের ওপর অনেক গভীরভাবে পড়ে। সমস্যা, চাপ, উদ্বেগ, দুঃখ বা হতাশা এই সমস্ত কিছু আমাদের মনের ওপর প্রভাব ফেলে। যদি আমরা নিজের মনকে এমনভাবে প্রশিক্ষিত করতে না পারি যা আমাদের পরিস্থিতি থেকে নিরপেক্ষ রাখে, তবে আমরা সহজেই হতাশ হয়ে পড়ি। যখন তুমি মনের নিয়ন্ত্রণ অর্জন করো, তুমি আর বাইরের পরিস্থিতির প্রভাবে এতটা তাড়িত হতে পারো না। তুমি শিখতে পারো কিভাবে একটি স্থিতিশীল এবং শান্তিপূর্ণ অবস্থানে থাকা যায়, যাতে পরিস্থিতি যতই কঠিন হোক, তুমি নিজের মনোবল ধরে রাখতে পারো। মনের উপর নিয়ন্ত্রণ আনলে তোমার আত্মবিশ্বাসও বৃদ্ধি পায়। যখন তুমি নিজের মনের সাথে সঠিক সম্পর্ক স্থাপন করতে পারো, তুমি বুঝতে পারো যে তুমি কিভাবে নিজেকে সামাল দিতে পারো, নিজের চিন্তা এবং অনুভূতিগুলোকে কিভাবে পরিচালনা করতে পারো। এই আত্মবিশ্বাস তোমাকে জীবনের বড় বড় সিদ্ধান্ত নিতে সাহসী করে তোলে। তুমি আর তোমার ভয়ের কাছে হেরে যাবে না, বরং তুমি জানো যে তুমি কোনো পরিস্থিতি সামলাতে পারবে। তবে মনের নিয়ন্ত্রণ পাওয়া মানে যে তুমি কোনো পরিস্থিতির প্রতি সম্পূর্ণ অবিচল থাকবে, তা নয়। জীবন এমনই যে কখনো কখনো নানা ধরনের অবস্থা তোমাকে ভাবতে বাধ্য করবে। কিন্তু যখন তুমি মনের উপর নিয়ন্ত্রণ আনো, তখন তুমি শিখতে পারো কিভাবে কোনো পরিস্থিতিতে তোমার অনুভূতিগুলোকে প্রশমিত করতে হবে এবং শান্ত থাকার মাধ্যমে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। এটি মস্তিষ্কের সক্ষমতার উপর নির্ভরশীল। যদি তুমি প্রতিদিন মনের উপর কাজ করো, তোমার মস্তিষ্ক আরও বেশি শক্তিশালী হবে। এটি শারীরিকভাবে কাজ করে না, বরং মানসিকভাবে নিজেকে প্রস্তুত করতে হয়। তুমি যদি নিয়মিত ধ্যান, প্রার্থনা বা অন্য কোনো ধরনের মাইন্ডফুলনেস অনুশীলন করো, তাহলে ধীরে ধীরে তোমার মন আরও শান্ত এবং স্থির হতে থাকবে। এই প্রক্রিয়া তোমাকে জীবনের ছোট ছোট বিষয়গুলো নিয়ে অতিরিক্ত চিন্তা বা উদ্বেগ করা থেকে বিরত রাখবে। এর ফলে বড় বিষয়গুলোর প্রতি তোমার দৃষ্টিভঙ্গি অনেকটাই পাল্টে যাবে। মনোবিদ্যায় এক ধরনের প্রক্রিয়া রয়েছে যার নাম কগনিটিভ রিস্ট্রাকচারিং। এর মাধ্যমে আমরা শিখি কিভাবে আমাদের নেতিবাচক চিন্তাগুলোকে ইতিবাচক চিন্তায় পরিণত করা যায়। অনেক সময় আমাদের মনের মধ্যে নেতিবাচক চিন্তা ঘুরে বেড়ায়, যেমন আমি এটা পারবো না, আমি খুব খারাপ, কিছুই আমার পক্ষে নয়, ইত্যাদি। এসব চিন্তা আমাদের আত্মবিশ্বাস এবং কর্মক্ষমতা কমিয়ে দেয়। কিন্তু যখন তুমি মনের উপর নিয়ন্ত্রণ আনতে শিখো, তখন তুমি এই নেতিবাচক চিন্তাগুলোকে চিহ্নিত করতে পারো এবং তা থেকে বেরিয়ে আসার উপায় খুঁজে পাবে। তুমি বুঝতে পারবে এই চিন্তাগুলো সব সময় সত্যি নয়। তাই তুমি যেভাবে নিজেকে দেখতে শুরু করবে, তাতে তোমার জীবনে একটি ইতিবাচক পরিবর্তন আসবে। আমরা প্রত্যেকে কখনো না কখনো জীবনে কোনো নেতিবাচক অভিজ্ঞতার সম্মুখীন হই। কিন্তু মনের উপর নিয়ন্ত্রণ নিয়ে তুমি এই অভিজ্ঞতাগুলোকে শুধুমাত্র কাটিয়ে উঠতে শিখবে না, বরং এগুলো থেকে শেখার সুযোগও পাবে। প্রত্যেকটি ভুল, প্রত্যেকটি বিপর্যয় আমাদের জন্য একটি শিক্ষা হতে পারে, যদি আমরা মনের উপর নিয়ন্ত্রণ রাখতে শিখি। যখন তুমি শিখবে কোনো পরিস্থিতি আর তোমার মনের শান্তি নষ্ট করতে পারবে না, তখন তুমি আরও বেশি আত্মবিশ্বাসী এবং সাহসী হয়ে উঠবে। তুমি জানবে জীবনে কেবল সুখ এবং সাফল্যই নয়, বরং হতাশা এবং বিপদও আসবে। কিন্তু মনের নিয়ন্ত্রণ শিখলে
তুমি এই কঠিন সময়গুলোকে এক নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে শিখবে। এছাড়াও মনের উপর নিয়ন্ত্রণ এনে তুমি সম্পর্কেও ইতিবাচক পরিবর্তন আনতে পারো। সম্পর্কের মাঝে অনেক সময় অস্থিরতা, ভুল বোঝাবুঝি এবং দ্বন্দ্ব হয়, কিন্তু যখন তুমি মনের উপর নিয়ন্ত্রণ রাখতে শিখবে, তখন তুমি আর এই সমস্যা সমাধানের জন্য রাগ বা হতাশার মধ্যে পড়বে না। তুমি সহজে শান্ত থেকে সমস্যাগুলোর সমাধান করতে পারবে এবং সম্পর্ককে সুস্থ ও শক্তিশালী রাখতে পারবে। মনের উপর নিয়ন্ত্রণ আনলে তোমার জীবনে শান্তি এবং সমৃদ্ধি আসবে। তুমি বুঝতে পারবে যে জীবন তোমার নিয়ন্ত্রণে, আর বাইরের কোনো পরিস্থিতি তোমার মানসিক শান্তি কেড়ে নিতে পারবে না। তুমি নিজের অনুভূতিকে এক নতুন দৃষ্টিভঙ্গি থেকে দেখতে শিখবে, যা তোমার জীবনকে আরও সুন্দর এবং সফল করবে। মনের উপর নিয়ন্ত্রণ আনলে জীবন সত্যিই বদলে যায়। এটি একটি চলমান প্রক্রিয়া, তবে যখন তুমি এই প্রক্রিয়ার প্রতি মনোযোগী হতে পারো, তখন তুমি অনুভব করবে জীবন সত্যিই তোমার হাতের মুঠোয়। মনের উপর নিয়ন্ত্রণ আনার পরবর্তী পদক্ষেপগুলো আরও গভীরভাবে তোমার জীবনকে বদলে দিতে সাহায্য করবে। এটি শুধু একটি পদ্ধতি নয়, বরং একটি মনোভাব যা তোমাকে প্রতিদিনের চ্যালেঞ্জের মুখে নতুন দৃষ্টিভঙ্গি এবং শক্তি প্রদান করবে। যখন তুমি মনের উপর নিয়ন্ত্রণ আনো, তখন তুমি শিখবে কিভাবে অবস্থা বা পরিস্থিতি তোমার মনের শান্তি এবং স্থিতিশীলতাকে প্রভাবিত করতে পারে, এবং এই প্রভাবকে মুছে ফেলার উপায় খুঁজে পাবে। তুমি যখন মনের উপর নিয়ন্ত্রণ রাখতে পারো, তখন তুমি আকাশের মতো খোলামেলা হয়ে উঠবে। তুমি ইতিবাচক চিন্তা ও দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে পারবে, যা তোমার জীবনে শক্তি এবং প্রেরণা আনবে। তুমি আর অপ্রত্যাশিত বা অবাঞ্ছিত পরিস্থিতির দ্বারা দুর্বল বা অস্থির হবে না। তুমি পরিস্থিতি মোকাবিলা করার শক্তি এবং সাহস অনুভব করবে, কারণ তোমার মনের শক্তি তোমাকে পথ দেখাবে। একটি গুরুত্বপূর্ণ দিক যা মনের নিয়ন্ত্রণের সঙ্গে সম্পর্কিত, তা হল আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস হল জীবনে অগ্রগতির মূল চাবিকাঠি। যখন তুমি নিজের ওপর আত্মবিশ্বাসী হও, তুমি জানো যে তুমি কোন পরিস্থিতিতে ভালোভাবে কাজ করতে পারবে, তা তোমার মনের স্থিতিশীলতা থেকেই আসে। আত্মবিশ্বাসী মন না শুধুমাত্র তোমাকে চাপের মুখে স্থির থাকতে সাহায্য করে, বরং তোমাকে জীবনের প্রতিটি ক্ষেত্রেই সফল হতে উৎসাহিত করে। এটি এমন একটি অভ্যন্তরীণ শক্তি যা তোমার কর্মক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। এছাড়া মনের নিয়ন্ত্রণ আনতে পারলে শারীরিক স্বাস্থ্যের উপকারিতাও রয়েছে। গবেষণা থেকে জানা গেছে, যখন তুমি মানসিকভাবে শান্ত থাকো এবং উদ্বেগ কমানোর চেষ্টা করো, তখন এটি শরীরের নানা অংশে ভালো প্রভাব ফেলে। দীর্ঘমেয়াদী চাপের ফলে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, উদ্বেগ এবং বিষণ্ণতা সৃষ্টি হতে পারে। কিন্তু মনের উপর নিয়ন্ত্রণ রেখে এবং পজিটিভ চিন্তা গ্রহণ করে তুমি শারীরিকভাবে সুস্থ থাকতে পারো। এটি তোমার জীবনকে শুধু মানসিকভাবে নয়, বরং শারীরিকভাবে আরও সমৃদ্ধ ও সুখী করে তোলে। মনের উপর নিয়ন্ত্রণ পাওয়ার আরেকটি দিক হল, এটি তোমাকে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আরও স্পষ্ট এবং দৃঢ় হতে সাহায্য করে। জীবনে কখনো কখনো তুমি বিশাল সিদ্ধান্ত নাও, যেমন একটি নতুন ক্যারিয়ার শুরু করা, সম্পর্কের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া, বা কোনো বড় পরিবর্তন আনা। যখন তোমার মন শান্ত থাকে এবং তুমি মনের উপর নিয়ন্ত্রণ আনতে সক্ষম হও, তখন তুমি সঠিক সিদ্ধান্ত নিতে পারো। তুমি আর আবেগের দ্বারা প্রভাবিত হয়ে ভুল সিদ্ধান্ত নেবে না, বরং শীতল মাথা নিয়ে যুক্তিসঙ্গত ও সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবে। এছাড়াও মনের উপর নিয়ন্ত্রণ এনে তুমি নিজেকে বেশি সময় দিতে শিখবে। পৃথিবী আজকাল এত দ্রুত চলছে এবং আমরা সকলেই জীবনের প্রতি চাপ অনুভব করি। কিন্তু যখন তুমি নিজের মনের শান্তির জন্য কিছু সময় দাও, তখন তুমি নিজেকে পুনর্জীবিত করতে পারো। এটা তোমার মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কখনো কখনো একটু নিঃশ্বাস নেয়া, প্রকৃতির মধ্যে সময় কাটানো অথবা নিঃশব্দে কিছু সময় কাটানো জীবনকে নতুনভাবে দেখতে সাহায্য করে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, মনের উপর নিয়ন্ত্রণ আনলে তুমি আরও বেশি সচেতন হয়ে ওঠো। জীবনে সচেতনতা বা মাইন্ডফুলনেস হল এমন একটি অবস্থা যেখানে তুমি পুরোপুরি বর্তমান মুহূর্তে থাকো এবং সমস্ত অনুভূতি, চিন্তা এবং অভিজ্ঞতাকে তোমার দৃষ্টি দিয়ে দেখতে শেখো। এই সচেতনতা তোমাকে বাইরের পরিস্থিতি থেকে আলাদা করে এবং নিজেকে একটি ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে দেখার সুযোগ দেয়। এতে তোমার জীবন এবং সিদ্ধান্তগুলো আরও সঠিক এবং সুস্থ হবে। এছাড়াও মনের উপর নিয়ন্ত্রণের মাধ্যমে তুমি নিজের প্রতি সহানুভূতি বা সেলফ কম্প্যাশন শিখতে পারো।
জীবন সবসময় সোজা থাকে না এবং আমরা সকলেই কখনো না কখনো ভুল করি। কিন্তু যখন তুমি নিজের মনের নিয়ন্ত্রণে থাকো, তুমি জানো যে তুমি পরিপূর্ণ মানুষ এবং ভুল করা মানবিক। এই মানসিকতা তোমাকে আত্মবিশ্বাসী এবং স্বাবলম্বী করে তোলে, কারণ তুমি নিজেকে মেনে নিয়ে শিখতে পারো। এটি একটি অভ্যন্তরীণ শান্তি এবং শক্তির অনুভূতি তৈরি করে, যা জীবনকে আরও সহজ এবং সুন্দর করে তোলে। মনের উপর নিয়ন্ত্রণ অর্জন একটি চলমান প্রক্রিয়া। তুমি কখনোই একদিনে পুরোপুরি মনের নিয়ন্ত্রণ পাবে না, কিন্তু যখন তুমি প্রতিদিন নিজের ওপর কাজ করতে থাকবে, তখন ধীরে ধীরে এটি তোমার জীবনের অংশ হয়ে উঠবে। এই অভ্যাসগুলো যদি তুমি জীবনযাপনে নিয়মিতভাবে অনুশীলন করো, তবে তুমি দেখতে পাবে এক সময় তুমি যে পরিস্থিতিতে হতাশ বা অস্থির হয়ে পড়ছিলে, সেগুলোর প্রতি তোমার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে গেছে। তুমি আরও সাহসী, স্থিতিশীল এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে জীবনে এগিয়ে যাবে। মনের উপর নিয়ন্ত্রণ শুধু তোমার জীবনে শান্তি ও স্থিতিশীলতা আনবে না, বরং এটি তোমাকে জীবনের প্রতিটি মুহূর্তকে পূর্ণভাবে উপভোগ করতে শিখাবে। তুমি যদি নিজের মনকে শান্ত রাখো এবং নিজের অভ্যন্তরীণ শক্তি অনুভব করো, তখন তুমি দেখতে পাবে জীবনের প্রতিটি পদক্ষেপ নতুন একটি দৃষ্টিকোণ থেকে আলোকিত হয়ে উঠবে। অতএব, মনের উপর নিয়ন্ত্রণ আনার প্রক্রিয়া কখনোই সহজ নয়, কিন্তু এটি একটি মূল্যবান ও শক্তিশালী অভ্যাস যা তোমার জীবনকে সম্পূর্ণ বদলে ফেলবে। মনের উপর নিয়ন্ত্রণ আনার পরবর্তী পর্যায়ে, যখন তুমি অভ্যস্ত হয়ে ওঠো, তখন একটি নতুন জীবন দর্শন তৈরি হতে শুরু করবে। এটি শুধুমাত্র জীবনকে এক নতুনভাবে দেখার দৃষ্টিভঙ্গি নয়, বরং তোমার প্রতিদিনের অভ্যন্তরীণ যাত্রা। যখন তুমি মনের ওপর পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারো, তখন তোমার জীবন আরও নির্দিষ্ট উদ্দেশ্য ও অনুপ্রেরণা নিয়ে চলতে থাকে। তোমার অনুভূতিগুলি আর অস্থির বা অনিয়ন্ত্রিত থাকবে না, বরং প্রতিটি অনুভূতি এবং অভিজ্ঞতাকে তুমি স্বচ্ছভাবে বুঝতে পারবে এবং সেগুলোর সাথে আরও সুন্দরভাবে সামঞ্জস্য করতে পারবে। তুমি যে কোনো পরিস্থিতি বা চ্যালেঞ্জের মোকাবিলা করতে সক্ষম হবে, কারণ তুমি জানো যে অভ্যন্তরীণ শান্তি অর্জন করার পদ্ধতিটি তুমি ইতিমধ্যে শিখে ফেলেছ। জীবনের সবথেকে কঠিন মুহূর্তেও তুমি হেরে না গিয়ে সমস্যাগুলোকে সমাধানের দিকে মনোযোগ দেবে। এতে তোমার সমস্যা সমাধানের ক্ষমতা বৃদ্ধি পাবে এবং তুমি সচেতনভাবে জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারবে।